আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামিঈন হযরত, আজকে আমরা আরো একটি সচেতনামূলক ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওর বিষয় হলো যে আমরা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় মাইয়েতের জানাজার নামাজের জন্য গিয়ে আমরা দেখতে পাই যে মানুষ সেখানে বলছে যে কাতারটা গুনে নেন বা কাতারটা কটা হয়েছে একবার গুনে নেন, কাতারটা বিজোড় করে নেন। এমনকি অনেক ক্ষেত্রে আমরা বাকায়দা ইমাম সাহেবকে এলান করতে, ঘোষণা করতেও শুনে থাকি। ইমাম সাহেব বলছেন যে কাতারটা পিছনে গুনে নেন, কাতারটা বিজোড় করে নেন। তো আমাদের বক্তব্যের আজকের বিষয় হলো যে জানাজার নামাজের ক্ষেত্রে কাতার সংখ্যা বিজোড় হওয়াটা কি খুবই জরুরি, বা কাতার সংখ্যা কি বিজোড় হতেই হবে, এ ব্যাপারে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা বলি, এই ক্ষেত্রে আমরা একটি তিরমিজি শরীফের একটি হাদিস আমরা আপনাদের সম্মুখে তুলে ধরছি। এই হাদিসটি তিরমিজি এবং আবু দাউদ শরীফের হাদিস। যেই হাদিসের মধ্যে আল্লাহর নবী সাহাবা হযরতে মালিক ইবনে হুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে এসেছে যে হযরতে মালিক ইবনে হুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো জায়গায় জানাজার নামাজের জন্য যেতেন, তো তিনি কি করতেন, জানাজায় অংশগ্রহণকারী মানুষের সংখ্যা কম হলে তিনি সেই মানুষগুলোকে তিনটি কাতারে বিভক্ত করতেন এবং তিনি বলতেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে যদি কোনো মানুষের জানাজায় তিন কাতারের অধিক মানুষ শরীক হয় বা তিন কাতার মানুষ শরীক হয় তাহলে সে জান্নাতি। সুতরাং তিনি কি করতেন, সেই মানুষগুলোকে তিনটি ভাগে বিভক্ত করে নিতেন। যতটুকু আমার গবেষণায় আমি মনে করি বা যতটুকু আমার ব্রেনে যতটুকু আমি বুঝেছি, হয়তো আমাদের সমাজের কিছু মানুষ এই হাদিসটাকেই বিজোড় কাতারের দলিল হিসাবে গ্রহণ করে নিয়েছেন বা এই হাদিসটাকেই হয়তো মনে করেছেন যে সুতরাং কাতারের সংখ্যা বিজোড় হতে হবে, কেন সাহাবার আমল এবং আল্লাহ রাসূলের বক্তব্য অনুযায়ী। ফুকাহায়ে কেরামগণ এই হাদিসের ব্যাপারে বলেছেন যে মানুষের সংখ্যা যদি কম হয়, জানাজার নামাজের মুসল্লি সংখ্যা যদি কম হয়, সেই ক্ষেত্রে তাদেরকে তিনটি ভাগে বিভক্ত করে নেওয়া উত্তম। কিন্তু এই হাদিস থেকে এই মানে করে নেওয়াটা ঠিক নয় যে মানুষ যদি বেশি হয় সুতরাং তাদেরকে বিজোড় সংখ্যার কাতারে বিভক্ত করা বা তিনের কম কাতার করা জরুরি বা তিনের কম কাতার করতে হবে বা কাতার বিজোড় করতে হবে, এই ধারণা নিয়ে নেওয়া কিন্তু ঠিক নয়। হাদিস শরীফ থেকে আমরা যেটা জানতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবার যেটা আমল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা ঘোষণা যে মানুষ কম হলে তিনি তিন কাতার করতেন। সুতরাং তিন কাতারের কম যদি কোনো জানাজায় মানুষ হয় বা তিন কাতারের কম থাকে তাতে কোনো সমস্যা নেই। আবার যদি মানুষ যদি অনেক হয় সেক্ষেত্রে যদি বেজোড় হচ্ছে কিনা সেটা দেখারও কোনো প্রয়োজন নেই, সেই ক্ষেত্রেও যে বেজোড় করতে হবে এই ধারণাও কিন্তু আমাদের ঠিক নয়। সুতরাং আমরা হাদিস থেকে যেটা জানতে পারলাম যে মানুষ সংখ্যা কম হলে তিনি তিনটি কাতার করতেন এবং তিন কাতারের ব্যাপারে আল্লাহ রাসূলের সুসংবাদ আমরা হাদিস থেকে জানতে পারলাম। সুতরাং এই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। বিশেষ করে আমাদের ইমাম সাহেবগণকে আমাদেরকে সচেতন থাকতে হবে যে এই সমস্ত ভুল ধারণা মানুষের মন থেকে আমাদেরকে বের করতে হবে এবং এই সমস্ত ভুল ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীন ও শরীয়ত বুঝে আমল করা তৌফিক দান করুক। আল্লাহুম্মা